আপনি কি জানেন রাতে কোন খাবার বেশি খেলে সুগারের মাত্রা হু হু করে বেড়ে যায়? সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? খালি পেটে কি খেলে মানুষের বুদ্ধি দ্রুত গতিতে বাড়ে? সকালে ঘুম থেকে ওঠার পর কি দেখলে ভালো ভাগ্য খারাপে পরিণত হয়? কোন হ্রদের জলে স্নান করলে মানুষ সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকালে ঘুম থেকে ওঠার পর কি দেখলে ভালো ভাগ্য খারাপে পরিণত হয়? বিজোড় শালিক, আয়না, মোবাইল নাকি বন্ধ ঘড়ি? সঠিক উত্তরটি হলো বন্ধ ঘড়ি। খালি পেটে কি খেলে মানুষের বুদ্ধি দ্রুত গতিতে বাড়ে? মিষ্টি আলু, আদা জল, পরিস নাকি ভেজানো বাদাম? সঠিক উত্তরটি হলো ভেজানো বাদাম। 10টি বাদাম সারা রাত জলে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খেলে স্মৃতিশক্তি বাড়বে। ফলাফল 6 মাস পর দেখা যাবে। বাদাম প্রোটিন, জিঙ্ক, ভিটামিন B6 এবং ভিটামিন ই এর সমৃদ্ধ উৎস। এটি মস্তিষ্কের কোষগুলি মেরামত করে এবং নিউরো ট্রান্সমিটার রাসায়নিক তৈরি করে মস্তিষ্কের কোষ মেরামতে। প্রোটিনের ভূমিকা স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় কার্যকারিতা। কিডনির রোগ হলে জিভার রং কেমন হয়? কালো, হলুদ, লাল নাকি নীল রঙের? সঠিক উত্তরটি হলো নীল। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে থাকে। সকালে উঠে কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে? পুদিনা পাতা, থানকুনি পাতা, নিম পাতা নাকি তুলসী পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডেই দূর হয়? কারি পাতা, বাসক পাতা, লেবু পাতা নাকি কাকরোল পাতা? সঠিক উত্তরটি হলো লেবু পাতা। মাইগ্রেনের সমস্যা দূর করতে আপনি লেবু পাতার সাহায্য নিতে পারেন। লেবুর পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ চাপ কমিয়ে মাইগ্রেনের সমস্যাকে প্রতিরোধ করে। লেবুর খোসা মাইগ্রেনের মাথা ব্যথা দূর করতে সহায়ক। লেবুর খোসা পিষে পেস্ট তৈরি করে কপালে লাগান। এটি শুকিয়ে দিন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন, উপকার মিলবে। কি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত কমে যায়? মিষ্টি আলু, তেঁতুল, গাজর নাকি দুধ? সঠিক উত্তরটি হলো তেঁতুল। কোন হ্রদে স্নান করলে মানুষ সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায়? চিল্কা হ্রদ, নেটন হ্রদ, কাস্পিয়ান সাগর নাকি সুপিরিয়র? সঠিক উত্তরটি হলো নেটন হ্রদ। সকালে খালি পেটে কি খেলে রক্তশূন্যতা দ্রুত দূর হয়? মিষ্টি আলু, কিশমিশ, করলার রস নাকি পরিস? সঠিক উত্তরটি হলো করলার রস। রক্তশূন্যতায় ভুগছেন এমন রোগীদের জন্য উত্তম পথ্য করলা। করলা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। করলায় রয়েছে রক্তে চিনি কমানোর উপাদান। ডায়াবেটিস রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন। পুরো বিশ্বে একদিনে মোট কতগুলি বিমান আকাশে ওড়ে?
10,000টি, 7,000টি, 8,000টি নাকি 9,000টি? সঠিক উত্তরটি হলো 10,000টি। কোন দেশের জেল থেকে পালালে অপরাধ হিসাবে গণ্য হয় না? রাশিয়া, চীন, জার্মানি নাকি নিউজিল্যান্ড? সঠিক উত্তরটি হলো জার্মানি। কাঁঠালের বীজ খেলে কি দ্রুত বাড়ে? হজম শক্তি, ক্যালসিয়াম, হাড়ের শক্তি নাকি দৃষ্টিশক্তি? সঠিক উত্তরটি হলো ক্যালসিয়াম। স্বাস্থ্যকর হাড়ের জন্য ক্যালসিয়াম ছাড়াও অন্যান্য পুষ্টির প্রয়োজন। ম্যাগনেসিয়াম তাদের মধ্যে একটি। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত করে। কাঁঠাল বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা চোখের জন্য খুবই জরুরি। কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? চীন, ইরান, ইতালি নাকি ফ্রান্স? সঠিক উত্তরটি হলো ফ্রান্স। রাতে কোন খাবার বেশি খেলে সুগারের মাত্রা হু হু করে বাড়ে? হোয়াইট ব্রেড, মাংস, দই নাকি ডিম? সঠিক উত্তরটি হলো হোয়াইট ব্রেড। সাদা পাউরুটির মধ্যে শস্যের ভাগ বা ফাইবার থাকে না, তাই নিয়মিত হোয়াইট ব্রেড খেলে রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এমনকি এই ধরনের পাউরুটি কোলেস্টেরল ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও ডেকে আনতে পারে। এছাড়া নিয়মিত হোয়াইট ব্রেড খেলে ওজন বাড়ার আশঙ্কাও তৈরি হবে। কোন ভিটামিনের অভাবে চোখে ছানি পড়ে? ভিটামিন ই, ভিটামিন বি, ভিটামিন ডি নাকি ভিটামিন এ? সঠিক উত্তরটি হলো ভিটামিন এ। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন পাখিকে নিশাচর পাখি বলা হয়? শকুন, বাজ পাখি, পেঁচা নাকি ময়ূর? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কোন পজিশনে ঘুমালে হার্টের কোনো ক্ষতি হবে না? ডান কাতে, বাম কাতে, উপর হয়ে নাকি চিত হয়ে? সঠিক উত্তরটি হলো বাম কাতে। বাম কাত হয়ে শুলে হার্টের রক্তের প্রবাহ বেড়ে যায়, ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে। বাম কাত হয়ে ঘুমালে হৃৎপিণ্ড পুরো শরীরে সহজে রক্ত সঞ্চালন করতে পারে। বাম পাশ ফিরে শুলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে। এই ভঙ্গিতে ঘুমালে রক্ত চলাচল স্বাভাবিক এবং সচল থাকে। হার্টেও রক্ত পাম্প করতে কোনো অসুবিধা হয় না। হৃদরোগের ঝুঁকি কমে এর ফলে। ভারতের কোন রাজ্যে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ নাকি গোয়া? সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু। সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? কেরোসিন, ন্যাপথ্যালিন, ধুনো নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হলো কেরোসিন।